সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে অনুসরণী 9.2 এর পর্ব 7 সৃজনশীল সেগমেন্ট নিয়ে আমি কাজ শুরু করছি। আজকে তোমাদেরকে আমি বোর্ডে দুটো অঙ্ক করে দিব। সৃজনশীল অঙ্ক আসলে বইয়ের বাইরে কিছু নয়, বা চ্যাপ্টারের ওয়াইজ যে অঙ্কগুলো আছে তার বাইরে কিছুই নাই। প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটিনাটি ভালো করে বুঝলে এবং বইয়ের মেইন অঙ্কগুলো যদি তোমরা ভালো করে বুঝো, তাহলে অবশ্যই সৃজনশীল খুব সহজে ধরতে পারবে। সেই জন্য আমার যে মেইন অঙ্কের যে ভিডিও লেকচারগুলো আছে বিভিন্ন পর্বে, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবে। তাহলে দেখবে সৃজনশীলের কোনো ব্যাক পেতে হবে না, অনায়াসে তোমরা করতে পারবে। আর অঙ্কগুলো করার জন্য যা যা এই চ্যাপ্টারে যে বিশেষ করে 9.2 এর অঙ্কগুলো করার জন্য যে চকটা লাগে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান দরকার, সেটা আমি একটা পর্বে সবাইকে শিখিয়েছি কিভাবে মানগুলো বের করতে হয়। তোমরা আশা করি ওটা 2 মিনিটের মধ্যে শিখে ফেলতে পারবে। ওটা দেখে নিও তোমরা। ওই চকটা মাথায় রেখে তারপরে তোমরা বইয়ের অঙ্কগুলো করবে। বিভিন্ন পর্বে ভাগ করা আছে, বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি করে দিয়েছি তোমাদেরকে। চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চ ভালো করে বোঝানোর জন্য। সেগুলো ভালো করে দেখার পরে তোমরা সৃজনশীলে আসবে, তাহলে তোমরা সৃজনশীল খুব সহজে বুঝতে পারবে আশা করি। দেখো, আমি এখন দুটো সৃজনশীল লিখে রেখেছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এর একটা অঙ্ক, আর 2 নম্বরটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020-এর একটা অঙ্ক। এই দুটো অঙ্ক আমি তোমাদেরকে এই দুটো অঙ্ক করার মধ্যে দিয়ে আমি প্রমাণ করতে চাই আসলে সৃজনশীল আলাদা কোনো বিষয় না। বইয়ের অঙ্কের সাথে অনেক সিমিলারিটিস আছে, সেগুলো আমি রেফারেন্স দিয়ে বলবো, কোন অঙ্কের সাথে বইয়ের কোন অঙ্কের মিল, এগুলো বলবো। আর মূলত এই দুটো অঙ্ক আসলে আরও অসংখ্য অঙ্কের প্রতিনিধি। এই দুটো ভালো করে বুঝলে আরও 10টা অঙ্ক তুমি পারবে, 10টা অঙ্ক বুঝলে আরও 20টা পারবে। এটাই অঙ্ক। অঙ্ক হচ্ছে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করে চর্চা করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার কাট রাখতে হয়, তাহলে তুমি যে কোনো অঙ্ক ধরতে পারবে। সেজন্য এই দুটো সৃজনশীল তোমরা ভালো করে বুঝো, দেখবা পরবর্তী অঙ্কগুলো আরও সহজে বুঝতে পারবে। তো চলো, আমি তাহলে প্রথম সৃজনশীল নিয়ে কাজ করব। প্রথম সৃজনশীলটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020। দেখো, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m, √6 sin a প্লাস b ইকুয়াল টু √3, আবার 2 cos a মাইনাস b ইকুয়াল টু √3, মানে এটার মান √3, এটার মান √3। এটা হচ্ছে উদ্দীপক। তারপর প্রশ্ন করা হয়েছে ক, tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটা এর মান কত? তা আমি এটার উত্তরটা প্রথমে দিয়ে নিই তোমাদেরকে। এখন দেখো এখানে কি কি চেঞ্জ হতে, মনে করো এটা বোর্ডের অঙ্ক, এটা চেঞ্জ করা হয়তো অন্য কোনো বোর্ডে অন্য কোনো সময় দিতে পারে। 10 এর জায়গায় অন্য কোনো একটা অনুপাত দিতে পারে, 60 ডিগ্রির জায়গায় অন্য কোনো একটা ডিগ্রি দিতে পারে, থিটার জায়গায় আলফা বিটা গামা দিতে পারে, 1/√3 জায়গায় অন্য কোনো একটা সংখ্যা দিতে পারে। কিন্তু ওই অ্যাঙ্গেলের মানটাই চাইবে, থিটার জায়গায় আলফা এর মান কত। যদি আমি এখানে আলফা লিখি, আলফা এর মান কত। নিয়ম কিন্তু একই, অর্থাৎ এই অঙ্কটা আমি যেভাবে করব সিমিলার প্রসিডিউরে তুমি করবা। তো প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটার জন্য আমার উদ্দীপক ব্যবহার করার দরকার নেই, জাস্ট প্রশ্নের মধ্যে যেটা আছে এটা লিখবো প্রথমে। দেখো আমি এখানে লিখছি 1 নম্বর ক। দেখো, প্রশ্ন মতে, যেহেতু আমি উদ্দীপকের কোনো ক্লু ব্যবহার করছি না, প্রশ্নের মধ্যে আছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1/√3। এখান থেকে আমাদেরকে থিটার ভ্যালুটা বাইর করতে হবে। তাহলে দেখো, তুমি এখন চিন্তা করবা, যেহেতু অনুপাতটা tan, তার tan কত ডিগ্রি মান 1/√3, তুমি সেটা চিন্তা করো। এগুলো আমি শিখিয়েছি তোমাদেরকে। tan 30 ডিগ্রি মান 1/√3, উভয় পক্ষ থেকে tan বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে দেখো, তাহলে 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 3 ডিগ্রি। তো তুমি থিটাটাকে ডান পাশে নিয়ে যাও, আর 3 ডিগ্রি বামে আনো, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, আর মাইনাস থিটা ডানে নিলে প্লাস থিটা হয়ে যাবে। তাহলে 60 ডিগ্রি থেকে 3 ডিগ্রি ডিডাক্ট করলে হবে 3 ডিগ্রি থিটা। সুতরাং থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটার ভ্যালু। এখানে কি চেঞ্জ করতে পারে আমি আবার বলি, এই অঙ্কটাকে চেঞ্জ করে কিভাবে আসতে পারে। টেনের জায়গায় কট দিতে পারে, সেক দিতে পারে, কোসেক দিতে পারে, 60 ডিগ্রি জায়গায় 45 ডিগ্রি দিতে পারে, 30 ডিগ্রি দিতে পারে, থিটার জায়গায় আলফা বিটা গামা দিতে পারে, এক্স ওয়াই জেড দিতে পারে, 1/√3 অন্য কোনো একটা সংখ্যা দিতে পারে। দেখ, নিয়ম এইভাবেই তুমি এটা করবা। তাহলে কয়ের উত্তর তোমরা পেয়ে গেছো। তার মানে আনসার
30 ডিগ্রি। এইভাবেই তোমরা অঙ্কটা করবে। এবার দেখো আমি এটা মুছে ফেললাম। এবার হচ্ছে খ। দেখো খটা তোমরা লক্ষ্য করো, প্রমাণ করো যে কোসেক থিটা ইকুয়াল টু এম স্কয়ার প্লাস 1 এম স্কয়ার মাইনাস 1। বোর্ডের অঙ্কে একটু প্রবলেম আছে, তোমরা একটু ঠিক করে নিও। বোর্ডের অঙ্কে এম স্কয়ার মাইনাস 1 উপরে আছে, এম স্কয়ার প্লাস 1 নিচে আছে। অ্যাকচুয়ালি এটাই হবে সঠিক, তোমরা একটু কারেকশন করে নিবে। হ্যাঁ, এই অঙ্কটা আমি একটা অঙ্কের সাথে তোমাদেরকে মিলিয়ে দিতে চাই, একটু রেফারেন্স দিতে চাই। আমি করে দিব, কিন্তু এটা আসলে কোন অঙ্কের সাথে 100% মিল আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m, এটাকে ব্যবহার করে আমি এটা নিয়ে আসবো। সেটার জন্য আমি বলি তোমাদেরকে, বইয়ের 9.1 এর বইয়ের 17 নম্বর অঙ্কটার সাথে এটা 100% মিল আছে। 9.1 এর আমার বইটা তো হলো 2020 সালের বই অনুযায়ী 17 নম্বর অঙ্কটার সাথে 100% মিল রয়েছে। তাহলে আমি সেটা অনুযায়ী করবো। মানে আমি যে পর্বে, মানে যে এর আগে যে পর্বগুলোতে যে আমি বইয়ের মেইন অঙ্কগুলো করেছি সেটা 17 নম্বর যেভাবে করেছি, এটা আমি এখন সেভাবেই করবো। তাহলে দেখো, তো এটা করার জন্য এই ক্লুটা নিতে হবে, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m। আমরা লিখি, উদ্দীপক হতে পাই, এটা লিখবো আমরা, যেহেতু আমরা উদ্দীপক করতেছি। উদ্দীপক হতে পাই, এটা কিন্তু বইয়ের 17 নম্বর অঙ্কের মতো করে করবো আমরা। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কি m। এরপর আমরা যে কাজটা করবো, sec থিটা sin cos এ পরিণত করবো এটাকে। sec মানে কি 1/cos, আর tan মানে sin বাই cos। এটা যা আছে তাই থাকবে। তারপর তোমরা দেখো লসাগু করলে কি হবে, cos থিটা হবে। তাহলে 1 প্লাস sin থিটা। এরপরে কি করবে দেখো, এরপরে কি করবে এটা আসলে তুমি বুঝবি কি করে। দেখো সবসময় একটু বুদ্ধি খাটিয়ে করবে। এখানে যেহেতু স্কোয়ার আছে, দেখো এম এর উপর স্কোয়ার, তা আমি যদি এম এর উপর স্কোয়ার আনতে হয় আমাকে অবশ্যই বর্গ করতে হবে। সেজন্য আমি বর্গ করবো, উভয় পক্ষকে বর্গ, উভয় পক্ষকে করতে হয়। তাহলে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হোল স্কয়ার, আবার এম এর উপর হোল স্কয়ার, সাইড নোট দিবে বর্গ করে। তারপর দেখো স্কয়ারটা লব পাবে, হর পাবে, আমি আলাদা করে দিচ্ছি। 1 প্লাস সাইন হোল স্কয়ার, আর কস এর উপর স্কয়ার মানে কস স্কয়ার, আর এটা যা আছে তাই থাকবে। তারপরে স্কয়ার মানে এটা কয়টা, 1 প্লাস সাইন থিটা দুইটা, তুমি দুইটা ভেঙে লিখতে পারো। আচ্ছা এটা তুমি পরেও লিখতে পারো, এটা পরেও লিখতে পারো। 1 প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি, 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্র। cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, এগুলো আমি শিখিয়েছি কোনো একটা পর্বে। এই সূত্রগুলো একদম পিথাগোরাসের সূত্র দিয়ে সবগুলো সূত্র কিভাবে বের করতে হবে সেটা শিখিয়েছি, কোনো মুখস্থ করার দরকার নেই। খেলার চলে তোমরা পেরে যাবা, ওগুলো ওই পর্বগুলো দেখে নিবা তোমরা। দেখো তাহলে এটা যা যা আছে তাই। এরপর দেখো স্কয়ার মানে এটা কয়টা, দুইটা, তাহলে তুমি লেখো দুইটা। লিখলাম দুইটা। মনে করো বিষয়টা এরকম, আমি যদি a স্কয়ার মানে কি a ইন্টু a না, এরকম বিষয়টা। আমি যে a স্কয়ারকে a ইন্টু a লিখতে পারি, তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ারকেও কিন্তু আমি দুটো লিখতে পারি গুণাকারে। তাহলে 1 কে 1 স্কয়ার ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা যা আছে তাই। তারপর তুমি দেখো এটা এটা একই জিনিস কাটা যাবে, উপর নিচে গুণাকারে থাকলে সেম জিনিস এবং গুণাকারে থাকলে কাটা যাবে। তাহলে বাকি থাকে 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস। এই পর্যন্ত যে ঠিক 17 নম্বর অঙ্কটা এই পর্যন্ত তোমরা দেখে নিও। এরপরে যেটা করবো এটা অল্প একটু বাড়তি কাজ, সেটা আসলে সেটা আমি বলে দিচ্ছি। বাকি অংশটা আরেকটা অঙ্কের সাথে মিল রেখে করবো, সেটা আমি বলে দিচ্ছি। এটা কোন অঙ্কের সাথে মিল রেখে করবো, ওটা হলো 9.2 দেখো 9.2 এর 20 নম্বর অঙ্কটার সাথে মিল রেখে করব। কি
আমি বলেছিলাম লবে যদি এটা দুটো সংখ্যা থাকে তাহলে যোজন বিয়োজন করতে হয়, 20 নম্বর অঙ্কে বলেছিলাম। কোনো একটা পর্বে যেটা করে দিয়েছি তখন ওখানে গিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে লবে কি আছে, 1 আছে আর সাইন থিটা দুইটা টার্ম আছে, নিচেও দুইটা টার্ম আছে, তাহলে আমি যোজন বিয়োজন করবো। দুইটা টার্ম থাকলে আমরা যোজন বিয়োজন করবো, তাহলে অঙ্কটা মিলবে। আমি কেন বললাম, কারণ তুমি বুঝবা কি করে যে এখন যোজন বিয়োজন করতে হবে। আসলে আমি ওই ট্রিক্সটাই তোমাদেরকে বলছি। তাহলে দুইটা টার্ম আছে জন্য যোজন বিয়োজন করতে হবে। কি যোজন বিয়োজন মানে, দেখো আমি আবার লিখে দিচ্ছি, এগুলো আমি অনেকবার তোমাদেরকে শিখিয়েছি। যোজন বিয়োজন মানে কি, আমি আবার এখানে লিখছি। যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর। এই জন্য প্লিজ তোমরা আমার বিভিন্ন পর্বের অঙ্কগুলো ভালো করে না দেখে না বুঝে সৃজনশীলে আসবা না, তাহলে তোমরা কিন্তু সেই এনজয়মেন্ট পাবে না। আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে, আগে ভালো করে তোমরা দেখবে অঙ্কগুলো, তাহলে তোমরা ইজিলি তোমরা বুঝবে। এটা আমার বারবার এগুলো রিপিট করতে হবে না, ওখানে ভালো করে তোমরা দেখবা। তাই দেখো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু m স্কয়ার। তাহলে আমি যোজন বিয়োজন করব, মানে কি লব যোগ হর লব বিয়োগ হর। লব মানে কি 1 প্লাস সাইন থিটা, যোগ হর, হর মানে কি 1 মাইনাস সাইন থিটা, লব বিয়োগ হর। যেহেতু বিয়োগ তাই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আমি একবারে গুণ করে ফেলেছি। m স্কয়ার নিচে কিছু মানে 1 আছে, 1 উপর উঠবে -1। এই যে যোজন বিয়োজন করলাম, সাইড নোটটা দিতে হবে। সাইড নোট না দিলে নাম্বার কাটা যাবে। তাহলে দেখো, এখন তুমি দেখো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটা, -1 প্লাস 1 কাটা, তোমরা কাটবে না, মনে মনে বাদ দিবে। তাহলে দেখো 1 প্লাস 1 মানে কি, 1 প্লাস 1 মানে 2, নিচে কি সাইন থিটা যোগ সাইন থিটা 2 সাইন থিটা, আর ওপাশে কি আছে, ওপাশে যা আছে তাই থাকবে, ওপাশে আর কিছু করার নাই। এখন দেখো 2 2 উপরে নিচে কাটা, উপরে কিছু না মানে 1 থাকে, উপরে 1, নিচে শুধু সাইন থিটা থাকবে, আর এখানে যা আছে তাই থাকবে। এখন দেখো 1 বাই সাইন থিটা মানে কি, কোসেক থিটা। সূত্র 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমি লিখলাম, সুতরাং কোসেক থিটা ইকুয়াল টু এইটা। আচ্ছা, প্রমাণ চলে আসছে, দেখো চলে আসছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি পরের অঙ্কটাতে যাচ্ছি, আমি এটা মুছে ফেলছি। গ, এবার দেখো গটা আমি করব। আমি ক করলাম, খ করলাম, এবার গ করব। একটা জিনিস দেখো, গ করতে গিয়ে এখানে গ কি বলেছে আসলে, sec 4b এর মান নির্ণয় করো। তো sec 4b, আমার b এর মানটা আমরা বের করতে চাই। b এর মানটা বের করব কি, এই দুইটা ক্লুকে ব্যবহার করে আমরা b এর মানটা বের করব। এই ক্লুটা আবার কোন অঙ্কে হুবহু সেটা আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। অর্থাৎ গ করার জন্য আমাদের অঙ্ক জানতে হবে হচ্ছে 9.2 এর ওই যে 18, 19, 21, এই অঙ্কগুলো যে গ্রুপে আছে সেই গ্রুপের অঙ্কের সাথে এটা মিল, হুবহু মিল। তোমরা দেখে নিলে বুঝতে পারবে আমি কেন বলছি। অর্থাৎ ওই নিয়মে আমি গটা করে ফেলবো, তার মানে আলাদা করে চিন্তা করতে হবে না। আমি আবার বলছি, এই অঙ্কটা হুবহু 9.2 এর 18, 19, 21 যে গ্রুপে আছে ওই গ্রুপের অঙ্কগুলো দেখলে তুমি এই গটা পেয়ে যাবা। তারপর আমি এখানে করে দিচ্ছি, দেখো এটা একটু কি আছে, √6 সাইন, এটা একটু এটা একটু এটা আছে। আমি এটা তুলে নিই, উদ্দীপক হতে পাই কি পাই, দেখো আমি কিন্তু আলাদা করে চিন্তা করছি না, আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিচ্ছি এটা কোন অঙ্কের সাথে মিল আছে। এটা অঙ্ক হচ্ছে, আমি বলেছি যে 9.2 এর 18, 19, 21 যে পর্বে আছে ওই পর্বের সাথে 100% মিল। উদ্দীপক হতে পাই না লিখলেও চলবে, হতে লিখলেও হয় পাই। কি পাই, √6 সাইন। আমি জানি যারা আমার বিভিন্ন পর্বের অঙ্কগুলো, বইয়ের মেন অঙ্কগুলো বুঝছো ভালো, তারা এখন খুব মজা পাচ্ছ, খুব এনজয় করছো, আমি জানি। আর যারা দেখোনি তারা হঠাৎ করে কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। সেই জন্য তোমরা প্লিজ ওই অঙ্কগুলো একটু দেখে নাও আগে। ওখানে আমি অত্যন্ত সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কতটা সহজ করেছি এটা তোমরা ইভালুয়েট করবে। এইটা ইকুয়াল টু √3, আবার এটা ইকুয়াল টু √3, এরকম একটা অঙ্ক বইতে ছিল, শুধু এখানে চেঞ্জ করছে, যে সংখ্যা অনুপাত চেঞ্জ হয়েছে, নিয়ম আগের মতোই করবো আমরা। তাহলে দেখো এটা ইকুয়াল টু √3, আবার এটা ইকুয়াল টু √3। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি, এটাকে তুমি ইকুয়েশন 1 দাও, তুমি 1 দিতে পারো, তাহলে লিখতে পারো সমীকরণ 1 থেকে
হতে, এটা একটু রুট থ্রি লিখবো একবার, এবং এটা একটু আবার রুট থ্রি লিখবো, টু কজ আমি আলাদা করেছি, ইকুয়েশনটাকে ভেঙে দুটো করেছি, এটার মানও রুট থ্রি, এটার মানও রুট থ্রি, আলাদা করেছি। দেখো এটাকে তুমি দিতে পারো, যেহেতু আগে তুমি 1 ইউজ করেছো, এখন তুমি 2 দিতে পারো, এটাকে 3 দিতে পারো। এখন আমি 2 নং থেকে কাজ করব। 2 নং সমীকরণ, যেহেতু এটা একটা সমীকরণ, 2 নং সমীকরণ হতে √6 sin a প্লাস বি ইকুয়াল টু √3। শোনো, এটা আবার চেঞ্জ হতে পারে, সেটাও বলে দিই। √6 এর জায়গায় √3 থাকতে পারে, সাইনের জায়গায় কস থাকতে পারে, অন্য কোনো অনুপাত থাকতে পারে, এগুলো সব চেঞ্জ হতে পারে। a প্লাস বি এর জায়গায় p প্লাস কিউ থাকতে পারে, নো প্রবলেম। ঠিক এই প্রসিডিউরে তোমরা অঙ্কটা করে ফেলবা, আশা করি বুঝতে পেরেছো। দেখো √6 এখানে অনুপাতের সাথে যেটা গুণাকার থাকবে সবসময় ডান পাশে চলে যাবে, তাহলে বাকিটা তুমি রেখে দিবা, সাইন a প্লাস বি। তা √6 কে ভেঙে আমি কি লিখতে পারি, √3 ইন্টু √2 লিখতে পারি। কেন পারি তোমরা জানো, কারণ রুটে রুটে গুণ করা যায়, 3 গুণে 6, তাহলে √6 এর 3 ইন্টু 2 লিখতে পারি। তাহলে এটা কাটা, তাহলে কি থাকলো 1/√2। এখন তুমি চিন্তা করো সাইন কত ডিগ্রি, মানে এটা এক কথাই কিন্তু আমরা এই কত এই ধরনের কাজ করেছি, কিন্তু খেয়াল করো সাইন কত ছিল কি 10, এখন এখানে হচ্ছে সাইন আর কিছু না, তো সাইন কত ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি মান, তাহলে আমরা সেটাই লিখবো, সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। সাইন সাইন কাটা, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। 1 2 3 নং দিয়েছি, এটাকে আবার 4 নং দাও। ঠিক সিমিলারলি এটা যেভাবে করছে, এখন 2 3 নং থেকে একইভাবে কাজ করব। এবার 3 নং হতে 3 নং সমীকরণ হতে এটা লেখো, টু কজ a মাইনাস বি, টুটা নিচে চলে যাবে, √3/2। এখন তুমি যে cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান, cos cos কাটা, সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু কি 30 ডিগ্রি। এটাকে দাও 5 নং সমীকরণ। তাহলে a প্লাস বি এর মানও পেয়েছি, a মাইনাস বি এর মানও পেয়েছি, যোগ বিয়োগ করলে আমি বি এর মান পেয়ে যাব। যেহেতু আমার শুধু বি এর মান লাগবে, a এর মান লাগবে না, তাহলে যেহেতু বি এর মান লাগবে, তাহলে আমি কি করব, আমি দেখো কি করব, যোগ করব না বিয়োগ করব, যোগ করলে কিন্তু বি বি কাটা যাবে, তাহলে যোগ করব না, বিয়োগ করব, বিয়োগ করলে তাহলে আমার বি এর মান আসবে। তাহলে আমার এ বি এর মান দরকার না, শুধু বি এর মান দরকার। তাহলে লিখবা 4 নং থেকে 5 নং সমীকরণ বিয়োগ করি। 4 নং লেখো, a প্লাস বি ইকুয়াল টু কত 45 ডিগ্রি, আর a মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। বিয়োগের বেলা তুমি জানো নিচের সংখ্যা চিহ্ন পাল্টে যায়, তাই দেখো এখন যেহেতু এর আগে প্লাস ছিল, এখন মাইনাস হয়ে গেছে, তাহলে a কাটা যাবে, প্লাস বি আর প্লাস বি, তাহলে 2b। এটা কিন্তু এখন মাইনাস নেই, প্লাস হয়ে গেছে, কেন বিয়োগের বেলা নিচের সংখ্যা চিহ্ন পাল্টে যায়। তাহলে 45 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে, ডিডাক্ট করলে কত হবে 15 ডিগ্রি। তাহলে দেখো 15 ডিগ্রি নিচে 2 নিয়ে যাও, 2 নিয়ে গেলে কত, বি কত ডিগ্রি বেরোলো 7.5 ডিগ্রি। সাড়ে 7 ডিগ্রি, তাহলে বি এর মান আমরা পেয়ে গেছি। তাহলে বি এর মানটা আমরা এখানে ব্যবহার করলে আমার এই sec 4 বি এর মান পেয়ে যাব। সুতরাং প্রদত্ত রাশি, অর্থাৎ দেখো এই মানটা, এই ভ্যালুটা ফাইন্ড আউট করার জন্য আমাকে এই প্রসেসিংটা করতে হয়েছে, বি এর মান আনতে হবে। দেখো প্রদত্ত ছোট্ট দেখো sec 4b
বি এর মান কত 7.5। এখানে সাইড নোট দিয়ে দিলা যেহেতু বি ইকুয়াল টু, টিচারদের জন্য কোনো সুযোগ রাখবে না যে নাম্বার কাটার সুযোগ পায় ওনারা, সাইড নোটগুলো মনে করে অবশ্যই দিবে কেয়ারফুলি। তাহলে তাহলে কত হবে 4 গুণ 7.5 কত হবে বলো 30 ডিগ্রি হবে, কারণ 7.5 4 গুণ 7.5 হচ্ছে 30 ডিগ্রি, তার মানে sec 30 ডিগ্রি। তো sec 30 ডিগ্রি মান কত তোমরা নিশ্চয় জানো, বলো sec কার বিপরীত cos, cos 30 কি কত, তাহলে দেখো cos 30 হচ্ছে √3/2, তাহলে cos 30 যদি √3/2 হয় তাহলে cos এর বিপরীত তো sec, তাহলে sec 30 কি হবে 2/√3 হবে। এটাই আনসার, এটাই আনসার। নিশ্চয় অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমি পরের অঙ্কে যাচ্ছি, তাহলে এটা মুছে ফেললাম। দেখো এখন হচ্ছে এটা দিনাজপুর বোর্ড 2020, আগে করেছি রাজশাহী বোর্ড 2020। দেখো এখানে কি বলেছে, এটারও আমি একটু পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিব। cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু p এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু q হলে, বুঝতে পেরেছো কোন অঙ্কটা? এটা হচ্ছে 9.1 এর উদাহরণ, একটু বলছি, উদাহরণ 11 আদলে তৈরি করা হয়েছে, হুবহু উদাহরণ 11, শুধু অনুপাতগুলো চেঞ্জ করছে, মান চেঞ্জ করছে, কিন্তু নিয়ম ওটা আমি যেভাবে শিখিয়েছি করিয়েছি ঠিক ওভাবে আমি করবো, তার মানে খ তোমরা পেরে যাবা। এটা হচ্ছে উদাহরণ 11, দেখো ক্লু এটা, আর খটা হচ্ছে কি উদাহরণ 11, আর এইটা কটা ব্যতিক্রম। তাহলে প্রথমে কটা করে নিই, কটা আরো সহজ। দেখো তো কয় কি বলছে, পি কিউ একটু দেখাইতে বলছে এইটা, তাহলে পি কিউ এর মান তো আছে, যে পি এর মান এইটা, আবার কিউ এর মান হচ্ছে এইটা, তাহলে আগে লিখে নিব আমরা। দেখো তাহলে আমি 2 এর ক করছি, প্রথমে লিখবো উদ্দীপক হতে পাই, তোমরা দেওয়া আছে লিখবে না, উদ্দীপক বলবা, উদ্দীপক হতে পাই মানটা লিখে নিবা প্রথমে, পি এর মান ইকুয়াল টু cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি, আচ্ছা cot থিটা, আর কিউ ইকুয়াল টু cot থিটা মাইনাস cos থিটা। পি আর কিউ এর ভ্যালুটা দেওয়া আছে, তুমি এবার চিন্তা করো পি এর মান এটা অথবা এটার মান কি, সেভাবে চিন্তা করো। এখন আমি বাম পক্ষ দেখাইতে বলছে, দেখো দেখাইতে দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে তুই বাম পক্ষ লিখবা, বাম পক্ষ কি পি কিউ, তো পি পি এর মান কি, পি এর মান এটা cot থিটা প্লাস cos থিটা, আর কিউ এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি হবে cot থিটাকে a ধরো, cos থিটাকে b ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মানে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। কিন্তু আমাদের আনতে হবে কিন্তু এটা cot স্কয়ার চলে আসছে দেখো, কিন্তু আমাদের ইনটু আনতে হবে, আমাদের মাইনাস আসছে, তাহলে কি করব cot মানে কি, cot মানে হচ্ছে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা সূত্র। এবার দেখো এটা cos স্কয়ার থিটা উপরে আছে, এটা নিচে কিছু না 1 আছে, হ্যাঁ, আর এখানে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা আমি কমন নিতে পারি, দেখো কমন নিলে উপরে কিছু না মানে 1, আর নিচে হচ্ছে sin স্কয়ার থিটা, আর এখানে 1, তাহলে দেখো cos স্কয়ার থিটা থাকুক, একটা পেয়ে গেছি যে cos স্কয়ার থিটা, আর cot স্কয়ার থিটা দরকার, তাহলে দেখো 1 বাই sin স্কয়ার মানে কি cosec স্কয়ার, সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস 1, তো দেখো তো cosec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি cot স্কয়ার থিটা, সূত্র আবারও সূত্র, দেখছো আমি যে বলেছিলাম সূত্র ছাড়া, ত্রিকোণমিতির সূত্র ছাড়া তুমি কোনো অঙ্কই করতে পারবে না। তাহলে দেখো চলে আসছে এই যে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, এই যে cot স্কয়ার থিটা আমি সাজালাম, না সাজালে হবে, দেখো ইকুয়াল টু ডান পক্ষ, এটাই তো ডান পক্ষ, দেখো এটাই হচ্ছে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। ও এটা তো
যাই হোক, এটা আবার লিখতে হবে। তাহলে আবার আমরা এখন হচ্ছে 2 এর খ। 2 এর খ মানে হুবহু উদাহরণ 11 9.1 এর। তারপর আমি করে দিচ্ছি, দেখো। উদ্দীপক হতে ইকুয়াল টু কি cot থিটা cos থিটা, কি ইকুয়াল টু cot থিটা cos থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড কি? এটা তুমি লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারো, রাইট হ্যান্ড সাইড ধরে করতে পারো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করি। কি হবে? পি স্কয়ার ইকুয়াল টু কি আনতে হবে? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু আমাদেরকে আনতে হবে 4 রুট ওভার অফ পি কিউ। তো দেখো পি এর মান কি? পি এর মান cot থিটা প্লাস cos থিটা, লিখো cot থিটা প্লাস cos থিটা উপরে হচ্ছে হোল স্কয়ার। আর কিউ এর মান কি? cot থিটা। দেখো আমি শুধু পি কিউ এর মানটা বসিয়েছি। তাহলে তুমি দেখো cot থিটাকে এ ধরো আর cos থিটাকে বি ধরো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা 4ab সূত্র শিখেছিলাম, দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা 4ab সূত্র। দেখো তোমাদের মনে পড়ে কিনা। আমি বীজগণিতের সূত্রগুলো এক জায়গায় একটা পর্বে শিখিয়েছি, সেখানে দেখে নেবা। হ্যাঁ, সবগুলো, কোনো কিছু মুখস্থ করতে হবে না। তাহলে তুমি কি লিখতে পারি এটার পরিবর্তে? তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার পরিবর্তে 4ab লিখতে পারি। এটা হতো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার মানে কি 4ab। তো a মানে তো হচ্ছে cot আর b মানে কি cos। দেখো 4ab, a মানে cot থিটা, b মানে cos থিটা। এবার তুমি দেখো, তুমি রুট আনবা। কেন রুট আনবা? কারণ আমাকে রুট আনতে হবে। যেহেতু রুট আনবা তাহলে এটার উপরে স্কয়ার আনতে হবে, কারণ রুটের স্কয়ারে ব্যালেন্স হয়ে যাবে। দেখো আমি স্কয়ার আনছি, রুট আনছি, স্কয়ার আনছি, রুট আনছি, কাটাকাটি গেলে আবার ঠিক cot থিটা আর cos থিটাই থাকবে। কেন আনলাম? আমার মেলানোর জন্য। এরপরে দেখো আমি কি করব? cos থিটা মানে কি? দেখো cos স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপরে এবার cot স্কয়ার থিটা দিয়ে গুণ করো, cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ব্যাকে উঠাচ্ছি sin স্কয়ার থিটা ইনটু cot স্কয়ার থিটা, গুণ করলাম, গুণ করে ব্যাকে উঠালাম। তারপর দেখো sin স্কয়ার থিটা cot মানে কি? cos বাই sin সূত্র, এটা কাটা যায়। দেখো তাহলে কি থাকে? এই পাশে থাকে cot স্কয়ার থিটা আর ও পাশে হচ্ছে cos স্কয়ার থিটা। তাই তুমি এটাকে এ ধরো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে কি দাঁড়ালো? দেখো প্রমাণ আমাদের চলে আসছে, আমরা প্রায় শেষের দিকে। সরি, এত বড় লাগবে না। cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা কি? পি। তারপরে cot থিটা মাইনাস cos থিটা, এই যে cot থিটা মাইনাস cos থিটা কত? কিউ। দেখো রাইট হ্যান্ড সাইড চলে আসে, কোনো কষ্ট হয়নি। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তুমি উদাহরণ 11 একটা পরিবর্তিত রূপ হিসেবে এটাকে ধরতে পারো, একটা অল্টারনেটিভ ধরতে পারো। তাহলে হয়ে গেল প্রুফড। নিশ্চয় বুঝতে পেরেছো অঙ্কটা। আমরা খ করে ফেললাম, এবার আমরা গতে যাব। গটার পরিচয় তোমার রেফারেন্স দিই। গ হচ্ছে তোমরা কার মতো করে করবা সেটা বলে দিই। 9.2 এর, দেখছো তোমরা মেইন অঙ্কগুলো ভালো করে, 9.2 এর অনুশীলনীর 20 নম্বরটা আমরা যেভাবে করেছি হুবহু 20 ওই পদ্ধতিতে আমরা করব। দেখো প্রমাণটা দিচ্ছি এখনই। তাই এটা আমরা মুছে ফেললাম। আমি গ করছি, পি আর কিউর মান লাগবে, তাই আমি মুছে ফেলছি, আবার লিখতে হবে। তাহলে
উদ্দীপক হতে পাই ইকুয়াল টু কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কট থিটা মাইনাস কস থিটা। তারপর দেখো আমরা বাম পক্ষ আমরা অঙ্কটা উঠাবো, হ্যাঁ পুরোটা উঠাবো, যেহেতু সমাধান থিটা এর মান বের করতে বলেছে। তাহলে প্রশ্ন মতে পি বাই কিউ ইকুয়াল টু 2 প্লাস √3 2 মাইনাস √3। পি এর মান কি? কট থিটা প্লাস কস থিটা। কিউ এর মান কি? কট থিটা মাইনাস কস থিটা। এটা কিন্তু 9.2 এর 20 নম্বর অঙ্কের আদলে করবো আমরা, হুবহু ওই প্রসিডিউরে আমরা করব। আমি বলেছিলাম দেখো একটু আগে কোন একটা অঙ্কে এই অঙ্ক করতে গিয়ে বলেছিলাম বিজ্ঞান অঙ্কতে যে লবে যদি দুইটা টার্ম থাকে তাহলে বুঝবো যে আমাদের যোজন বিয়োজন করতে হবে। এটা কিন্তু ট্রিক্স, কিন্তু মাথায় রাখবা। দেখো লবে কি আছে, দুইটা টার্ম আছে কট থিটা কস থিটা, তাহলে বুঝতে হবে এখানে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে যোজন বিয়োজন মানে তোমরা জানো লব যোগ হর। লব মানে কি? লব মানে হচ্ছে উপরেরটা, যোগ হর, হর মানে কি নিচেরটা। তারপরে লব বিয়োগ বিয়োগ হর, তো এটা যেহেতু মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মানে দ্বিগুণ করলে। তো এখানেও তাই, লব লব কি প্লাস হর, হর মানে হচ্ছে এইটা আগে উপরেরটা, লব বিয়োগ যেহেতু এটা বিয়োগ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সাইড নোট দিতে হবে। যোজন বিয়োজন করে। তুমি দেখো তাই দেখো -√3 প্লাস √3 কাটা, -2 প্লাস 2 কাটা। এখানেও সিমিলারলি মাইনাস কস থিটা প্লাস কস থিটা কাটা, মাইনাস কট থিটা প্লাস কট থিটা কাটা। তাহলে কি থাকে সেটাই দেখো, কট থিটা যোগ কট থিটা 2 কট থিটা, কস থিটা যোগ কস থিটা 2 কস থিটা, আর এখানে থাকে 2 যোগ 2 মানে 4, √3 যোগ √3 2 √3, 2 2 আবার কাটা, এই যে 2 2 কাটা, আর 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এখানে হবে cot থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে, তাহলে এটা হবে এইটা। এবার cot কে তুমি সূত্রে নাও, cot কে সূত্রে নিয়ে কি sin cos বানাও, cos থিটা মানে sin থিটা বাই cos থিটা, আর নিচে হচ্ছে cos থিটা। পরের লাইনটা আমি এখানে করলাম, ওখানে যেহেতু জায়গা নেই, তাহলে এটা উল্টায় দাও, sin থিটা বাই cos থিটা, আর এটা উল্টা লিখে দাও 1 বাই cos থিটা হবে, আর এখানে হবে 2 বাই √3। এখন দেখো কাটাকাটি যায় না, তাহলে কি হবে? তুমি দেখো এখানে এটা যা আছে তাই হলো, এটা উল্টায় গেল, কাটাকাটি যায় যায় না। তাহলে উপরে গুণ করলে কি হবে? sin থিটা আর cos ইনটু cos মানে cos থিটা 2 বাই √3। তাহলে এটা দেখো, ওহো সরি, আমি cot থিটা মানে কি sin বাই cos না, cos বাই sin। আমি এখানে এটা হবে cos বাই sin, উপরে হবে cos বাই এই sin, তারপরে তাহলে উপরে হবে হচ্ছে cos আর নিচে হবে হচ্ছে sin। তাহলে cos cos কাটা, সরি এইটা দেখো, তাহলে cos 1 বাই sin থিটা, তাহলে 1 বাই sin থিটা 2 বাই √3। 1 বাই sin থিটা মানে কি cosec থিটা, cosec থিটা দেখো, তাহলে এটা আসলো। এখন তুমি চিন্তা করো cosec কত ডিগ্রি মান 2 বাই √3, তাহলে তুমি চিন্তা cosec কার বিপরীত, sin এর বিপরীত। তো তুমি চিন্তা করো sin এর বিপরীত, যেহেতু sin কত ডিগ্রি মান, এটা sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে cosec 60 ডিগ্রি মানে হলো 2 বাই √3, যেহেতু ওটা বিপরীত।
তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো কোসেক কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোসেক কোসেক কাটা, সুতরাং থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে থিটার মান বের করতে বলেছে, বেরিয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান, যেহেতু এটা সমাধান, নির্ণয় সমাধান কতটা লিখতে হবে? 60 ডিগ্রি, এটাই আনসার। দ্যাটস অল টুডে। আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।